শিহরণ জাগানো এক সত্য কাহিনীর পর্দার রূপ আসছে শিহরণ। স্কোয়ার ওয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রযোজনা শিহরণের শুটিং চলছে জোর কদমে। বাপ্পা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ও বিশ্বজিৎ পাল্টি প্রযোজনায় বাস্তব জীবনের এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই চিত্রনাট্য শিহরণ ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের মধ্যে তীব্র কৌতূহলের জন্ম দিয়েছে। ছবির মূল কেন্দ্রে একটি নামী স্কুলের এক মেধাবী ছাত্রীর আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসে আরও ভয়াবহ সত্য, ছাত্রীটি ধর্ষণের শিকার হয়েছিল। এরপর এই ঘটনার জটিল রহস্য কিভাবে উন্মোচিত হলো, কারা এর পেছনে জড়িত, তা নিয়েই গড়ে উঠেছে এই ছবির কাহিনীর মূল ধারা। সোনারপুর সত্যনারায়ণ রিসোর্ট অ্যান্ড ক্লাব প্রাইভেট লিমিটেডে করা হয় শিহরণের কিছু শুটিংয়ের কাজ। সোনারপুর বার্তার প্রতিনিধি পৌঁছে যায় এই শুটিং পোস্টে। এদিন এই গল্প সম্পর্কে সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে পরিচালক ও প্রযোজক জানান, গল্পটা হচ্ছে যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলকে কেন্দ্র করে গল্প। যে ইংলিশ মিডিয়ামটা কলকাতার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন হোল্ড করে চলেছে এবং সে আরও বেশি উন্নতি করার জন্য ফার্স্ট পজিশনে আসার জন্য চেষ্টা করছে। ঠিক সেই সময় এই স্কুলের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে যে একটি বাচ্চাকে কেন্দ্র করে ঘটে। যে বাচ্চাটি বাদে তিনি পড়া পারেনি বলে সে পানিশমেন্ট পেয়েছিল টিচারের কাছে, কিন্তু আলটিমেট জানা যায় যে সেটা এরপর দিন বাচ্চাটি হঠাৎ করেই সুসাইড করাতে হঠাৎ তখন সমস্ত রিপোর্ট ছড়িয়ে পড়ে, সমস্ত জায়গায় নিউজ ছড়িয়ে পড়ে এবং পোস্টমর্টম রিপোর্ট আসে। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে বাচ্চাটি সুসাইড করেছিল, তার উপর রেপ হয়েছিল, মৃত্যু 15 থেকে 16 ঘন্টা আগে সেই রেপ হয়েছিল, তারপরে সেই সুসাইডটা করেছে। এরকম একটা কেন্দ্র করে ঘটনা রয়েছে। তারপরে গল্পটাকে এগোতে থাকে। এই গল্প আমরা কাকে কাকে অভিনয় করতে দেখতে পাবো? আমাদের মেন ক্যারেক্টার যেটা টিসুজা ম্যাডাম করছেন প্রিন্সিপাল কলেজে, আমাদের উনি থাকছেন অপরাজিতা আড্ডো। অপরাজিতা আড্ডো রয়েছেন, বাচ্চাটির মা রয়েছেন অঞ্জনা বাসু, বাচ্চাটির বাবা আছেন আপনার দেবদূত ঘোষ। এলসা ঘোষ হচ্ছে একটা লিড ক্যারেক্টার, যে হচ্ছে এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একমাত্র। তো সেই এটাকে বের করবে যে কী করে হয়েছে ঘটনাটা। কোথায় কোথায় শুটিং চলছে এখন? আপাতত হচ্ছে এখানে রিসর্টে, সত্যনারায়ণ রিসর্ট, এখানে 4 দিন শুটিং হয়েছে। এরপরে আমাদের একটা গানের শুটিং অলরেডি হয়ে গেছে আগের মধ্যে, সেটা হচ্ছে কৈলান স্কুল যে আছে, রিসর্ট আছে ওখানে। এরপরে কোর্ট আছে, থানা আছে, কোর্ট থানায় বিভিন্ন জায়গায় একটা আউটডোরের চিন্তাভাবনা আছে, একটা গানের শ্যুট আছে আউটডোর। এবার আমাদের এখানে যেটা হচ্ছে গান করেছেন আমাদের সামনে একটা গান করেছেন, এটা খুব আরও একটা ঝুমুর গান আছে, এটা পুরুলিয়ার ছেলেমেয়েকে দিয়ে পড়ানো হয়েছে। একটা বার্থডে সং আছে, যেটা প্রিয়া ভট্টাচার্য গিয়েছেন। কবে মুক্তি পাবে? আশা করছি এই ইয়ারে এন্ডের দিকে। চিন্তাভাবনা সেটাই আছে, দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ছবির প্রধান চরিত্রে রয়েছেন টেলিভিশন ও সিনেমা জগতের জনপ্রিয় মুখ অপরাজিতা আড্ডো, দেবদূত ঘোষ, অঞ্জনা বসু, ইলশা ঘোষ এবং ফাল্গুনী চ্যাটার্জি। প্রত্যেকেই তাদের চরিত্রে প্রয়োজনীয় আবেগ ও বাস্তবতার ছোঁয়া এনে দর্শকদের মন ছুঁয়ে যাবেন বলেই আশা। লাগানোর মতো একটা গল্প চলছে তোমাদের, কিসের শিরোন কি একটু গল্পটার ব্যাপারে তোমাদের থেকে শুনি। এই গল্পের ব্যাপারটা সব ডিসকাস করা যাবে না, এটা ডিরেক্টর নিজে যেটুকু বলবেন সেটুকুই আমাদের মানতে হবে, আমরাও বলতে পারবো না। তারা সব কিছু জানেন, আপনারা তো অভিজ্ঞ লোক, যে গল্পের কতগুলো মানে এমন জটিলতা থাকে যেটা আগে বলে দিলে সিনেমাটার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। সেটা আমি বলবো না, তবে এইটুকু বলবো যে এটা একটা অ্যাওয়ারনেসের গল্প। চারধারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যা আমাদের খুব মানে চিন্তিত করে তোলে, এরকমই একটা ঘটনা, সেটা এরকম একটা বাড়িতে ডুবে পড়েছে। তারপর ফল কী দাঁড়িয়েছে, কী পরিণতি হয়েছে সেটা বলা যাচ্ছে। আচ্ছা, বাস্তবের যে সম্পর্ক সেটা এখানে দেখা যাচ্ছে, স্বামী স্ত্রী অনেক দিন বাদে, কী বলে দুজন? তোমার থেকে শুনে একটু কতটা ইজি হয় কাজ করতে সেই ক্ষেত্রে? ইজিও হয়, ইজিতে অবশ্যই হয়, নিশ্চয়ই ইজিও হয়, কিন্তু আবার কী হয়, ঝগড়াটাও হয়। মানে হয়তো আমার যদি অন্য কেউ অ্যাক্টার থাকতেন, আমার কোনো সুবিধা অসুবিধা হতো, আমি অ্যাডজাস্ট করে চুপচাপ থাকতাম, কিন্তু এখানে সেটা মনে হয় না, না না এটা ঠিকঠাক করবো না, এটা এই আর কি নিজেদের মধ্যে হয়তো একটু হয়, কিন্তু অবশ্যই একসাথে কাজ করার তো একটা মজা আছে, ভালোই লাগছে। বকাঝকা তো এখানেও হচ্ছে নাকি? হ্যাঁ,
এটা বলবে না, কিন্তু আমি বলেছি খুব চোরাওপ্তা হচ্ছে। আচ্ছা, একটু তোমাদের যদি চরিত্রের ব্যাপারে অল্প কিছু যদি বলা যায়। চরিত্র মানে এখানে মুখ্য যে চরিত্রটি একটি বাচ্চা, আচ্ছা, তাকে কেন্দ্র করেই সেই শিহরণ জাগানো ঘটনা। আমাদের সম্পর্কে নাতনি মেয়ের ওর ঘরে একটা জন্মদিনের সেলিব্রেশনের আমরা এসেছিলাম অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটা হয়েওছে, কিন্তু তার মধ্যে একটা মর্মান্তিক একটা ভীষণ বিভৎস ঘটনা ঘটে গেছে। সেটাই এই গল্পের মুখ্য উপযুক্ত, ওইটুকুনি বাচ্চার উপর। আজও যে সমাজে অনেক কিছু অন্যায় হয়, বিশেষ করে মেয়েরা যে এখনো কতটা বিপন্ন, সেটাই এখানে তুলে ধরা হচ্ছে, যে ওইটুকু একটা বাচ্চা মেয়েও পার পায় না সেই হিংস্র মানুষদের। আসলে এই যে গল্পটা, এই গল্পের পরিচালকের কথা আমি বলতে পারি যে সেও যে খুব পুরনো প্রবীণ তা নয়, অলমোস্ট নবীন, কিন্তু প্রডিউসার একদম ফ্রেশ, নতুন বিষয়ের লোক। এবং আমরা মনে প্রাণে কামনা করি যে স্কোয়ার এন্টারটেনমেন্ট যার নামে এই প্রযোজনা হচ্ছে, তারা যেন সফল হয়। সফল হলে আমরা সবচেয়ে লাভবান হব, এই যে আমরা একজন বাংলা সিনেমা একজন নতুন প্রডিউসারকে পাবো, আমাদের কিছু কাজকর্ম জুটবে। একটা জিনিস খুব ভালো লাগছে যে খুব মানে খুব একেবারে টিপিক্যাল বাজারে যেন চলে ওরকম কমার্শিয়াল ছবির কথা না ভেবে এরা যে এরকম একটা সুন্দর বক্তব্য নিয়ে যে উনি সাহস করেই প্রথম ছবিটা নেমেছেন, সেটার জন্য তো ওনাকে প্রশংসা অবশ্যই জানাতে হবে। জানি না পরবর্তীকালে সেটা সফল হবে কিনা, আমরা অবশ্যই চাই তার সাফল্য, কিন্তু এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছা, এটাকে তো সাধুবাদ জানাতেই দেখা উচিত, যে কোনো দর্শকের এটা দেখা উচিত। কারণ যে সমস্যাটাকে এখানে হাইলাইট করা হয়েছে সেটা কিন্তু বহু মানুষের ঘরে ঢুকে পড়েছে। একদমই ঠিক। আমরা কোনো সামাজিক সচেতনতার কথা বলিনি আলাদা করে, কিন্তু ঘটনার মধ্যে দিয়ে যেভাবে বলা হয়েছে সেটা খুব সত্যি শিহরণ জাগানো। আচ্ছা, দুজনকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করা আমার দিক থেকে, যখন কোনো গল্প আসে তোমরা কতটা চুজি হও? হ্যাঁ, সে তো হতেই হয় চুজি। মানে কী কী দেখো তার মধ্যে, সেই জিনিসগুলোর মধ্যে কী কী দেখো? প্রথমে দেখি আমার কিছু করবার আছে, যদি আমাকে শুধু ওই শোপিসের মতো দাঁড়িয়ে থাকতে হবে না, তাহলে ছেড়ে দেবে। এখন আর এই বয়সে সব কাজ করতে ভালো লাগছে। আর কন্টেন্টটা দেখবো, পলিটিক্যাল ভিউ পয়েন্টটা দেখবো, কোনো সংকীর্ণ পলিটিক্সের মধ্যে ঢুকবো না, এগুলো আমরা মেনটেন করি। এদিন অপরাজিত আড্ড চরিত্র নিয়ে খুব খুশি প্রকাশ করে জানান, অ্যাকচুয়ালি শিহরণ মানে এটা তো আমাদের জীবনে চারপাশে ঘটে যাওয়া একটা খুব সিমিলার ঘটনা, আকছার ঘটছে, এরকম হচ্ছে, বিভিন্ন কারণে ঘটছে। কিছুদিন আগেই আমি জানতে পারি আমার একজন পরিচিত, তার মেয়ে স্কুলের বাথরুমে সুইসাইড করেছে। সুতরাং এই যে শিহরণ ঘটার মতো যে ঘটনা আমাদের চারপাশে অনবরত ঘটে চলেছে, যেগুলোকে আমরা বলি অপ্রত্যাশিত ঘটনা। এবং মানুষের জীবন মানেই হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ছড়াছড়ি। তো সেরকমই একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে এই ছবিটা। বাপ্পা যেদিন আমাকে গিয়ে গল্পটা শোনায়, সেদিন আমি ভাবি যে আমি করবো কি করবো না ছবিটা, সেটা ভেবে তারপরে ভাবি যে না, আমি ছবিটা করি, কারণ ছবিটার বক্তব্য যেটা, মেসেজ যেটা, সেটা খুব ভালো। এবং সেই জন্যই ছবিটা করতে রাজি হই। তারপরে অঞ্জনা এই ক্যারেক্টারটা করছে শুনে আমার আরোই ভালো লাগে। সব শুনে আমি বলি যে ও এমনভাবে আমাকে গল্পটাকে এক্সপ্লেন করে, আমি ঠিক আছে ছবিতে এই চরিত্রটা আমি করব। আর যেটুকু বলা সম্ভব আমি বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে তোমার ভূমিকা শিহরণ। আমার ভূমিকা হচ্ছে আমি প্রিন্সিপাল, এবং আমার ছেলে মারা গিয়েছিল এবং তখন খুব অভাব ছিল, এবং ছেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমি এই স্কুলটা তৈরি করেছি। এবং এই স্কুলের যে এই ঘটনা কেন ঘটছে, স্কুলে এইভাবে ঘটনা কেন ঘটছে, সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এটাই হচ্ছে মূল গল্প, কেন এটা হচ্ছে। আমি কি কোনো রাজনৈতিক শিকার হচ্ছি, নাকি কম্পিটিশনের জন্য হচ্ছে, কি কারণে হয়ে উঠছে এইগুলো বুঝে উঠতে পারছি না। পরে সেটা রিভিল হয় কি কারণে হচ্ছে, কিন্তু এই যে একটা অসহায়তা, যে কেন হচ্ছে, কেন ঘটছে এই ঘটনাগুলো, সেটাই হচ্ছে এই ছবির মূল বিষয়। একদম। আর এই মুহূর্তে সব কিছু নিয়ে তোমার কতটা ব্যস্ততা কাটছে? এই মুহূর্তে আমি যে খুব ব্যস্ত তা কিন্তু নই, তার কারণ হচ্ছে টেলিভিশন থাকলে ব্যস্ততা অনেক বেশি থাকে, ছবির কাজে ব্যস্ততা অনেক কম থাকে, যেহেতু গ্যাপ দিয়ে হয়। আর
টেলিভিশনের যেহেতু কোনো কাজ করছি না, সেহেতু ছবির কাজ মাঝে মাঝে হচ্ছে, আর না হলে অবসর সময় কাটাচ্ছি। এই চিত্রনাট্যে এক অন্যতম চরিত্রে আছে ইলশা ঘোষ। তিনি বলেন, হ্যালো, নমস্কার, আমার নাম এলসা ঘোষ। কি চরিত্রে দেখবো আমরা? এই মুভিটাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি সাউথ অ্যাক্ট্রেস, আমি সাউথে ফিল্মস করি। আর ফিল্মের যে ডিরেক্টর আছে পার্থ ব্যানার্জি, মানে বাপ্পাদা, ওনার সাথে এটা আমার আই থিঙ্ক 3rd ফিল্ম। তো এখানে তনুশ্রী বলে আমার ক্যারেক্টারের নাম আছে, যে হচ্ছে মানে আমার আন্ট প্লে করছে হচ্ছে অপরিয়তা দি। ওনার হচ্ছে ক্যারেক্টার নেম আই থিঙ্ক হেম ডিসিজ অফ সামথিং, প্রিন্সিপাল অফ দ্য স্কুল। তো একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টার আছে, মানে একটা রিপোর্টারের সর্ট অফ থিংস। সো ওই আর কি। সো বেসিক্যালি আমি বাইরেই ফিল্মস করি, সাউথ ফিল্মস, তামিল ফিল্মস, তেলেগু ফিল্মস। অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট আমার বাংলায় শুরুয়াত হয়েছিল, বাট দেন ধীরে ধীরে আমি বাইরেই কাজ করতে লেগে যাই। তো ইন টোটাল যতগুলো ল্যাঙ্গুয়েজ আমি কাজ করেছি, তামিল, তেলেগু, বেঙ্গলি, হিন্দি, উড়িয়া, ছত্তিশগড়ি, সব মিলিয়ে আই থিঙ্ক অলমোস্ট 21-23 ফিল্মস পেশানা ছবি হয়ে গেছে। এই চরিত্রটা কেমন চ্যালেঞ্জিং তোমার কাছে? চ্যালেঞ্জিং বিকজ ফার্স্ট টাইম আমি একটা রিপোর্টারের ক্যারেক্টার আমি প্লে করবো, অ্যান্ড ইট ইজ ইন ইটসেলফ রিপোর্টার জার্নালিজমটা মানে রিয়েল লাইফটা এতই চ্যালেঞ্জিং হয়, অ্যান্ড টু প্লে দ্যাট অন স্ক্রিন, প্লাস যেরকম স্টোরিটা আছে মুভিটা, তো স্টোরিটাই হচ্ছে ইন ইটসেলফ ভেরি চ্যালেঞ্জিং। তো ওখানে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করা তনুশ্রী, মানে স্পেশালি যেটা আই কান্ট রিভিল, বাট যেরকম একটা ক্লাইম্যাক্স সিন আছে, আমাদের এন্ডিং সিন আছে, ইটস মানে লাজবাব। তো আই এম ওয়েটিং কবে আমরা ওটাকে শ্যুট করবো কোন দিন। তো দ্যাটস ওয়াই প্রিপারেশনস তো আমাদের নেওয়াই আছে, যেন সব ভালো করে হোক, ভালো গল্প আছে, যেন আমাদের ক্যারেক্টারগুলো আমরা জাস্টিফাই করতে পারি। চলচ্চিত্রটি খুব শীঘ্রই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ক্যামেরায় সুনন্দার সঙ্গে মুকুলিকার রিপোর্ট, সোনারপুর বার্তা।